গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অঙ্কনা লাইফস্টাইল। এই গরমে তো নাজেহাল অবস্থা। আজকেরও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। প্রায় ঘুমিয়েছি 3:30 পৌনে 4 এরকম সময়। এত গরম লাগছে, গরমে ঘুম আসছে না, প্রচণ্ড গরম লাগছে। সকালবেলা উঠে ঘুম থেকে উঠতে আজকেরও 10টা বেজে গেছে। আজকে ঘুম থেকে উঠতে প্রায় 10টা বেজে গেছে। এখন 10:30 বাজে। 10টা বেজে গেছে। ঘুম থেকে উঠে এই যে রুটি করেছিল জিকো। আর এদেরও খাওয়া হয়ে গেছে। খেতে দিয়ে দিয়েছি ওদের। আজকে দুপুরবেলা একজনে আবার আসার কথা আছে। আমার দিদু বলেছিল, আমার ছোটো পিসি, আমার দিদা হয়, ওনার আসার কথা আছে আজকে। ওনার কাজ ছুটি, দেখা যাক কখন আসে। তো চলুন, টিফিন খাবার কোনো ইচ্ছা হচ্ছে না, সেটা খুব খারাপ লাগছে। একটু চা করি, চা ফা খেয়ে একেবারে রান্নায় চলে আসবো। রান্নায় হবে আজকের সিম্পল খাবার হবে। আমাদের হবে কচু আলুর দম, কারণ আমি আর মা খুবই ভালোবাসি। ভাই খায় মোটামুটি, কিন্তু বাবা একদমই খায় না, সৌরভও খায় না, খায় অল্প খায়, বাবা একদমই খায় না। আজকে রান্না হবে কচু আলুর দম, ভাত, ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, ডিম ভাজলে ডিম ভেজে দেবো, ব্যাস। তো পরে আসছি। এই যে তখন বললাম একজন আসবে, এই যে দিদু এসেছে। দিদু এসেই এখানে আনাজ কাটতে বসে গেছে। উনি কাজ না করে থাকতে পারে না। ওদিকে মা ডিম টোস্ট করছে, ভাইকে খেতে দেবো, সৌরভকে খেতে দেবো। সৌরভ তো খায় না ডিম টোস্ট, ওকে ম্যাগি বানিয়ে দিলাম, চা বানিয়ে দিলাম। এই যে এদিকে করছে মা ডিম টোস্ট। টিফিন খাওয়ার পর এখানে চলে এলাম জিকোকে নিম পাতা মাখাতে। ওর গা দিয়ে খুব র্যাশ বেরোচ্ছে, লাল লাল কানগুলো, হাতের এই ভাঁজগুলো পুরো লাল হয়ে গেছে। ওকে দেখে নিম পাতা মাখিয়ে 10 মিনিট রেখে তারপরে গাটাকে ধুয়ে দেবো।
ওকে নিম পাতা মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি কটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো মেলতে চলে এসেছি। এই যে সারা বাথরুম নিম পাতা এমন গা ঝেড়েছে, নিম পাতা করে রেখে দিয়েছে সারা বাথরুম। আর ওকে চান করালে না, ও খুব খুশি হয় এই গরমে, চুপ করে থাকে আর খুব আনন্দও পায়। আজকে জল নিয়ে খুব খেলেছে জিকো। চান হয়ে গেছে, চান হয়ে গেলে ওকে গা মুছে দিতে হবে না, একাই নিজের গা নিজে মুছে নেবে। এই পিঠ ওই পাশ করে। এদিকে জিকোকে চান করানো হয়ে গেছে, ওর খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে খেতে দেরি হয়ে গেছিলো, করতে খেতে চলে গেছি। এইটা হচ্ছে কচু আলুর দম, এটা হচ্ছে ডাল, আর আছে ডিম ভাজা। এখন দুপুরবেলা খেতে বসে গেছি। এই যে দিদু এসেছে, দিদু খেতে বসে গেছি। এদিকে মা খাচ্ছে। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। চলুন খাওয়া হয়ে গেছে। আওয়াজ শুনে আর পাখা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এই যে এনাকে এখন ছেড়ে দেবো, ভাত ঠান্ডা করে দিচ্ছি। চুলকায় না আর এদিকে আয়। ওকে এখন খেতে দেবো, তারাও খেয়ে শুয়ে আছে। আর এত গরম পড়েছে, গরমে রাত্রিবেলা শোয়া যাচ্ছে না, সকালবেলা শোয়া যাচ্ছে না। বসে এই যে পাখাগুলো, এই একটা পাখা আর এই একটা পাখা, মায়ের ঘরে এটা মায়ের ঘরের পাখা, আর এইটা হচ্ছে আমার ঘরের পাখা। এই পাখাগুলো হচ্ছে যে ক্যাটারিংয়ে যে পাখাগুলো থাকে, সেই ক্যাটারিংয়ের পাখা দুটো ভাড়া করা হয়েছে। এত গরম লাগছে। সন্ধ্যেবেলা এখন বাজে সন্ধ্যে 7টা। এখন সৌরভের অরুণ আইসক্রিম খেতে ইচ্ছে করেছে, তো এখন দেখি কোথায় পাওয়া যায়। পরে দেখা হচ্ছে। এই গরমে কেউ চা খাবে না, আইসক্রিম আনতে যাচ্ছি। এই যে সন্ধ্যেবেলা দেখা হয়েছিল, তারপরে এলাম। এখানে মা ঢেঁড়স আলু কুটে রেখেছিল, আমি এসে শুধু ভাজাটা করে নিয়েছি। আর জানলার ওদিক থেকে একদম দেখছে মা, আমার মা একে খেতে দেয়। আসো, খাবে তুমি? খাওয়া দাওয়া হয়ে গেছে, দৌড়ে নিয়ে যাও। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রির বেলায় জিকোকে নিয়ে ওর বাবা একটু ঘুরতে বেরিয়েছে, হাঁটাতে নিয়ে বেরিয়েছিল। আমি একটু বেরিয়েছিলাম হাঁটতে। এখানে একটা বিড়ালকে দেখে, বাচ্চা বিড়াল
এদিকে তার পেছনে ছুটেছে বিড়ালের সঙ্গে খেলা করবে। আর সে তো বাচ্চা, সে ভয় পালিয়েছে। ওই যে যাচ্ছে। সন্ধ্যেবেলায় গেছিলাম, আপনাদের বললাম সন্ধ্যেবেলায় গেছিলাম অরুণ আইসক্রিমের দোকানে। এই অরুণ আইসক্রিম, অরুণ আইসক্রিম পেয়েছি। কোথায় ছিল? রানীকুটি। ওখানে পেয়েছি দারুণ খেতে। কোয়ালিটি খুব ভালো লেগেছে, ভালো হবে। ঘরে কটায় এনে রেখেছি। রাত্রির বেলায় বাচ্চাদের খাওয়া হয়ে